আমেরিকার জনগণ এইভাবে এই পাগলামিটাকে কিভাবে সহ্য করতেছে ভাবতে অবাক লাগে। আসলে ট্রাম্প আলোচনা চায় নাকি যুদ্ধ চায় এটা বলা খুব মুশকিল। যেমন পাকিস্তানে যখন 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করতেছে শান্তি আলোচনার জন্য, তখন সে বলতেছে যে তার লক্ষ্য হচ্ছে ইরানের তেল দখল করা। আবার বলতেছে 13,000 লক্ষ্য বস্তুতে বোমা মেরেছি, আরো কয়েক হাজার বাকি আছে। ফাইন্যান্সিয়াল টাইমসকে আনুষ্ঠানিকভাবে এই কথা বলতেছে। আবার বলতেছে পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা সফলভাবে এগোচ্ছে। এটা হিপোক্রেসি নাকি কি বলবেন? মানে এটা তো কোনো পাগলামোরও তো একটা শেষ আছে। আমেরিকার জনগণ এইভাবে এই পাগলামিটাকে কিভাবে সহ্য করতেছে ভাবতে অবাক লাগে। চিন্তা করেন তো, বলতেছে যে 13,000 লক্ষ্যবস্তুতে বোমা মেরেছি, আরো কয়েক হাজার বাকি আছে। আবার বলতেছে পাকিস্তানের মাধ্যমে আলোচনা খুব সফলভাবে এগোচ্ছে। হয় কোনোদিন? আপনি আমারে মারতে থাকবেন, আমার দেশ ধ্বংস করবেন, আবার আমি আলোচনাও করব, সেটাও আবার সফল হবে। ইরানের তেল উৎপাদন কেন্দ্রগুলো দখল করার হুমকি দিলেও ট্রাম্প জোর দিয়ে বলেছেন পাকিস্তানের দূতদের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ভালোভাবে এগোচ্ছে। আচ্ছা, ওটা আবার বলতেছে পরোক্ষ আলোচনা চলছে। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এই কথা বলছেন। আগামী কয়েকদিনের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কিনা, যা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি। এদিকে ট্রাম্প বলছেন যে আমাদের হাতে প্রায় 3,000 লক্ষ্যবস্তু বাকি আছে, 13,000 অলরেডি মেরেছি। যে বলতেছে যে 13,000 লক্ষ্যবস্তুতে মেরেছি, আরো কয়েক হাজার বাকি আছে। সেটা কি? 3,000 লক্ষ্যবস্তু বাকি আছে। 13,000 মারছে, আরো 3,000 বাকি আছে। 13, 14, 15, 16,000। তো 16,000 লক্ষ্যবস্তুতে আপনি কল্পনা করতে পারেন একটা দেশে যদি 13,000 মারা হয়ে গেছে, আরো 3,000 বাকি আছে, সে দেশ থাকে? আর সেই দেশ যুদ্ধ করবে? সেই দেশ তো মরণপণ লড়াই করবে, এবং হচ্ছেও তাই। এখন বড় বড় আঘাত দেখেন ইরাকে, তারপরে লেবানন থেকে, ইয়েমেন থেকে, সমস্ত জায়গায় কিন্তু যুদ্ধ ছড়াই যাচ্ছে। এবং এখনকার যে হামলাগুলো ভয়ঙ্কর হামলা হচ্ছে, যে হামলা তাদের ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলো অচল হয়ে যাচ্ছে। কোথায় যাবে? এর শেষ পরিণতি কি হবে বোঝা মুশকিল। এখন মনে হচ্ছে যেন ইসরায়েল না, ট্রাম্প নিজেই যুদ্ধ নেতৃত্ব দিচ্ছে। পরিস্থিতিটা এমন। এবং এই কারণে আমেরিকায় প্রায় 80 লক্ষ মানুষ গতকালকে বিক্ষোভ করছে, যেটা স্মরণকালে এরকম বিক্ষোভ হয়নি। 600 জায়গায় তারা একযোগে বিক্ষোভ করছে আমেরিকা। তারপর ট্রাম্প এগুলি কোনো ভূক্ষেপ করছে? কোনো কিছু ভূক্ষেপ করছে না, পাত্তাও দিচ্ছে। সে তার মতন করে আগাচ্ছে।